এবার তোমার গল্প শুরু করো বরুণ জেঠু। শুনবি? তাহলে শোন, সেবার পোস্টমাস্টারি কাজে আমার মাধবপুর যেতে হয়েছিল। মাধবপুরে? হ্যাঁ রে, আমাদের শহর থেকে কয়েকশো কিলোমিটার দূরে ওই মাধবপুরে। তা কিসে করে গেলে? কেন, ট্রেনে করে। রাতে ট্রেন থেকে যখন মাধবপুর স্টেশনে নামলাম তখন প্ল্যাটফর্মের ঘড়িতে দেখি ট্রেনটা এত লেট করলো যে একেবারে রাত 10টা বাজিয়ে দিল। এখন এখান থেকে কিসে করে মাধবপুরের গেস্ট হাউসে গিয়ে উঠবো কে জানে। ওইদিকে কাল সকালেই আমাকে পোস্ট অফিসে হাজির হতে হবে। কি করে যে কি হবে কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা বরুণ জেঠু, তুমি দিনের বেলা না গিয়ে হঠাৎ করে রাতের বেলা মাধবপুরে গেলে কেন? সে কি আর শখ করে গেছি রে লালটু, কি করব বল। এখান থেকে মাধবপুরে যাওয়ার ওই হলো একটাই ট্রেন, তাই রাতের বেলা যাওয়া ছাড়া আমার আর তো কোনো উপায় ছিল না। তা যাকে যে কথা বলছিলাম, প্ল্যাটফর্ম থেকে তো হন্তদন্ত হয়ে বাইরে গেলাম, কিন্তু রাস্তায় কোনো গাড়ি নেই যে আমাকে মাধবপুর গেস্ট হাউস পর্যন্ত নিয়ে যাবে। তাহলে তুমি কিসে করে গেলে? ওরে বাবা, বলছি সব বলছি, তোরা শুধু চুপ করে মন দিয়ে শোন। রাত ক্রমশ গভীর হচ্ছে, আমি ছাড়া রাস্তায় তখন আর কেউ নেই। ওরে বাবা, কুকুরটা হঠাৎ এমন ভাবে ডাকছে কেন? এই যা 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 বলছি, যা। উফ, এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল দেখছি। ভাবলাম গাড়ি ঘোড়া না পেলে হেঁটে হেঁটে গেস্ট হাউস চলে যাব, এখন দেখছি সেই উপায়ও নেই। কে জানে বাবা, রাস্তায় এরকম আরো কুকুর কত আছে। এখন কি যে করি কিছুই তো বুঝতে পারছি না। আরে ওটা কি? ওই তো দূর থেকে একটা গরুর গাড়ি আসছে বলে মনে হচ্ছে। ও মশাই, আরে ও গাড়োয়ান মশাই, এদিকে এদিকে, হ্যাঁ হ্যাঁ এদিকে আসুন। তা বলিয়ে বাবুজি, আমাকে ডাকছিলেন কেন? ডাকছি কি আর শখে দাদা, আমায় দয়া করে একটা উপকার করবেন। কি উপকার বলেন? আমাকে আপনার গরুর গাড়ি করে মাধবপুর গেস্ট হাউসে একটু নিয়ে যাবেন। কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে বাবুজি। মাধবপুর গেস্ট হাউস ভি এখান থেকে বহুত দূরে আছে। দয়া করে না বলবেন না দাদা, এর জন্য আপনার যা ভাড়া হয় তার থেকে আমি বেশি দিয়ে দেব। দয়া করে নিয়ে চলুন, অজানা জায়গায় এসে পড়েছি, এটুকু সাহায্য আমায় করবেন না? ঠিক আছে, গাড়িতে বসুন। ধন্যবাদ ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। যে বিপদের ভয়ে আমি গরুর গাড়িতে উঠলাম তা কাটলো না, বরং এমন এক বিপদের মধ্যে গিয়ে আমি পড়লাম যা আমি কখনো স্বপ্নেও ভাবিনি রে। কেন, কি হয়েছিল যে তুমি এমন কথা বলছো জেঠু? কি হয়েছিল তাহলে শোন। রাস্তা দিয়ে সোজা অন্ধকারের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ লোকটার গরুর গাড়িটা একটা জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দিল। এ কি, আপনি হঠাৎ গাড়িটা জঙ্গলের মধ্যে ঢোকালেন কেন? আরে মশাই, কি বলছি শুনতে পাচ্ছেন না? বলুন, কি বলছেন? বলছি রাস্তা থাকতে আপনি গাড়িটা হঠাৎ জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন কেন? নিয়ে যাচ্ছি যাতে আপনাকে জলদি জলদি মাধবপুর গেস্ট হাউসে নিয়ে যেতে পারি, বুঝলেন? আরে বাবা, আমি কি আপনাকে জলদি জলদি নিয়ে যেতে বলেছি নাকি? দেখো দেখি কি বিপদে পড়লাম। এই ঘন জঙ্গলের মধ্যে কত রকমের কিছু থাকতে পারে, বাঘ ভাল্লুক ভূত প্রেত কত কিছু। ভালো বলিয়েছেন বাবু, ভূত প্রেত বাঘ ভাল্লুক কত কিছু থাকতে পারে। ভালো বলিয়েছেন। এ কি, আপনি তো বড় অদ্ভুত লোক মশাই। এদিকে ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে আর আপনি হাসছেন। মাধবপুর গেস্ট হাউস আর কত দূর? আর বেশি দূর নেই বাবুজি, এই জঙ্গল পের হলেই মাধবপুর গেস্ট হাউস। কিন্তু জঙ্গল তো আর শেষই হচ্ছে না। বাপ রে বাপ, কি বিশাল জঙ্গল। এই দেখো আর হাসে। তা ইতনা হাসতা কিউ হ্যায় মশাই? আপ কোথায় এরকম বলেন যে? ঠিক আছে ঠিক আছে, আর হাসতে হবে না আপনাকে। এবার তাড়াতাড়ি চলুন দেখি। যাচ্ছি যাচ্ছি, আই হাট 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 উর আহ হাট 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 হাট।
আরে আরে এ কি হলো মশাই? ও বাপরে বাপ! আমার গরুর গাড়ির চাকা ভেঙে গেছে বাবুজি। হে ভগবান, এটাই শেষে বাকি ছিল বুঝি। তো এবার কি হবে? কি করে আমি মাধবপুর গেস্ট হাউসে যাব? চিন্তা করবেন না বাবুজি, চিন্তা করবেন না, আমি আছি আপনার সাথে। আপনার কোনো বিপদ হবে না। আসেন আমার সাথে, আসেন। আরে ও মশাই, আর কত দূরে? আরো অনেকটা পথ যেতে হবে বাবুজি, অনেকটা পথ। কিন্তু আমি যে আর হাঁটতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। ঠিক হ্যায়, এ নিয়ে চিন্তা করবেন না। আসেন আমার সাথে, আসেন। আমি আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি। এই জঙ্গলের মধ্যে আবার ভালো জায়গা? আছে বাবুজি, আছে। জঙ্গল মে ভি মঙ্গল করার ভালো জায়গা আছে। আসেন আসেন আমার সাথে, আসেন। আরে এটা তো কোনো বাংলো বাড়ি বলে মনে হচ্ছে। একদম ঠিক বলেছেন। এই বাংলো একসময় জমিদার মাধব শেখর তৈরি করিয়াছিলেন। তাই জমিদার মাধব শেখরের নামে বুঝি এই জায়গার নাম মাধবপুর হয়েছে? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। মাধব শেখর থেকেই এই জায়গার নাম হুয়া হে মাধবপুর। আজ রাতটা আপনি এখানেই কাটিয়ে দেন। কাল সকালে আমি আপনাকে মাধবপুর গেস্ট হাউসে নিয়ে যাব। কিন্তু এই বাড়িতে এখন কেউ থাকেন বলে তো আমার মনে হচ্ছে না। না বাবুজি, এখনো এই বাড়িতে জমিদার বাবুর পুরনো কাজের লোক কানাইলাল থাকে। কানাইলাল? হ্যাঁ, কানাইলাল। তারপর তারপর কি হলো বলুন জেঠু? তারপর যেটা হলো সেটা আমি আজও ভুলতে পারিনি রে আকাশ, আজও ভুলতে পারিনি। বাংলোর দরজায় ঠক ঠক করতেই দরজা খুলে বেরিয়ে এলো বৃদ্ধ কানাইলাল। আসেন বাবু, ভেতরে আসেন। হ্যাঁ হ্যাঁ বাবুজি, যান যান, আপনার কোনো অসুবিধা থাকবে না। বৃদ্ধ কানাইলালকে দেখে আমি কেমন যেন হয়ে গেলাম বুঝলি। আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত কেমন যেন অবশ হয়ে গেল। আমি আর কোনো কথা না বলে একেবারে সোজা গটগট করে ভেতরে ঢুকে গেলাম। আর ওই গরুর গাড়ির চালক, উনি? ও ঘরের ভেতরে ঢুকলো না, শুধু বলেছিল, আমি এই দরজার বাইরেই আপনার জন্য অপেক্ষা করব বাবুজি, আপনি ভিতরে যান। তারপর কানাইলাল আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল। গিয়ে দেখলাম টেবিলে হরেক রকমের খাবার সাজানো আছে। সে কি গো জেঠু, অত রাতে ওরকম একটা বাংলো বাড়িতে খাবার সাজানো ছিল? কি বলছো তুমি? হ্যাঁ রে, ছিল। খাবার টেবিলের সামনে আমায় নিয়ে গিয়ে কানাইলাল বলল, এই সব খাবার আপনার জন্য বরুণ বাবু। কি বললেন? বরুণ বাবু? কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? আমি সব জানি। আপনি তো এই মাধবপুরের নতুন পোস্টমাস্টার হয়ে এসেছেন, তাই না? হ্যাঁ, এসেছি। কিন্তু আপনি জানলেন কি করে? সেসব আমি আপনাকে পরে বলবো, আগে খেয়ে নিন। আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। না না, আমি কিছু খাবো না, কিছু খাবো না। একটু জল জল হবে? জল এক্ষুনি দিচ্ছি, এই নিন জল। এ কি, এ কি? এ তো মানুষের হাত নয়, এ তো মানুষের হাত নয়। তারপর আমার কিচ্ছু আর মনে নেই। পরের দিন সকালে উঠে দেখি আমি মাধবপুরের সরকারি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার কাছ থেকে সব কথা শুনে একজন বলল, এই ঘটনা নাকি এর আগেও ঘটেছে। ওই গরুর গাড়ির চালক এইভাবেই নাকি ওই ভূত বাংলোতে লোকদের ধরে নিয়ে যায়, আর তারপর নাকি ওই লোকদের মৃতদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখা যায়। কিন্তু আমি সেদিন বেঁচে গিয়েছিলাম, কিন্তু কি করে যে বাঁচলাম তা আমার কাছে আজও রহস্য।
পল্টু, আমি বলছি নিশ্চয়ই শরীর খারাপ করেছে। সন্ধে হতে চললো, এখনো বরুণ জেঠু এলো না। এরকম আগে কখনো হয়েছে? আকাশেও মেঘ করেছে, মনে হচ্ছে ঝড় উঠবে। হ্যাঁ, কি হবে বলতো? আজ কি আর গল্প শোনা হবে না? ধুস, তাও আবার হয় নাকি? বরুণ জেঠুর গল্প না শুনলে তো আমাদের রাতে ঘুম আসে না। বরুণ জেঠুও তো সেটা জানে। মাঝে মাঝে বরুণ জেঠুর যে কি হয়। কিরে বলতো, তুই এরকম চুপ করে আছিস কেন? আরে বরুণ জেঠু যদি না আসে? আসবে না, বরুণ জেঠু আসতে পারবে না। মানে বরুণ জেঠু আসবে না কেন? কি হয়েছে বরুণ জেঠুর? বরুণ জেঠুর কি হয়েছে তুই জানিস? তাহলে এতক্ষণ চুপ করে বসে আছিস কেন? বল বল, কি হয়েছে? কাঁঠাল। কাঁঠাল? কাঁঠাল? আরে কাল বরুণ জেঠুর বাড়িতে গিয়েছিলাম, দেখলাম জেঠু গপ গপ করে কাঁঠাল খাচ্ছে। তোরা তো জানিস জেঠু কিরকম কাঁঠাল ভালোবাসে। কাঁঠালের জন্য জেঠু সব দিতে পারে। আমার মনে হয় ওভাবে গোগ্রাসে কাঁঠাল খেয়েই। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তাহলে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তাহলে চল, এক্ষুনি জেঠুর বাড়ি যেতে হবে। আর দেরি করা যাবে না। ওই দেখ, ওই দেখ, ঝড় উঠেছে। চল চল চল। চল চল চল। বরুণ জেঠু, ও বরুণ জেঠু! বরুণ জেঠু, ও বরুণ জেঠু, তুমি কোথায়? ও বরুণ জেঠু, তুমি কোথায় গো? বরুণ জেঠু, আমরা এসেছি। তুমি কোথায় আছো? বরুণ জেঠু, ও জেঠু, ও বরুণ জেঠু! ও বরুণ জেঠু, এই ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে চলো। ও বরুণ জেঠু। ও বরুণ জেঠু, কি হলো? চলো। যা, দিলি তো সব 12টা বাজিয়ে। 12টা বাজিয়ে দিলাম আমরা? তোমার কি হয়েছে বলো তো, এমন উল্টোপাল্টা কথা বলছো? ক্লাবে গেলে না? এই ঝড়ের মধ্যে এইভাবে দাঁড়িয়ে আছো? এতক্ষণ ধরে তোমাকে ডাকছি, কোনো উত্তর দিচ্ছ না। কি হয়েছে তোমার? চুপ চুপ, অত চিৎকার করিস নে। দাঁড়া, 12টা যখন একবার বেজেছে তাহলে তো আর কিচ্ছু করার নেই। তোদের চিৎকারে ওরা সবাই চলে গেল। ইস, কারা চলে গেল? কারা চলে গেল? চলে গেল? ওরা কারা? ওরা কারা? ওরাই তো তারা যাদের জন্য তোরা রোজ ওই ক্লাবে ছুটে আসিস। যাকে এখন ভেতরে চল দেখি। তাড়াতাড়ি জানলা দরজাগুলো সব বন্ধ কর, ঝড়ের দাপট বাড়ছে। এবার বলো তো, তুমি গেলে না কেন? আচ্ছা বরুণ জেঠু, ঝড়ের মধ্যে তুমি ওভাবে দাঁড়িয়েছিলে কেন গো? দাঁড়িয়েছিলাম না রে বাবা, দাঁড়িয়েছিলাম না, দর করছিলাম। একেবারে মাছের বাজারের মতন প্রবল দরাদরি। ঠিক সেই সময় তোরা এসে সব 12টা বাজিয়ে দিলে। ওরা ঝুপ করে হাওয়া হয়ে গেল। কিরে, ওরকম ভোঁদরের মতো এ ওর মুখের দিকে তাকাচ্ছিস কেন? শোন শোন, কি হয়েছিল মন দিয়ে শোন। অন্য দিনের মতো আজও আমি ক্লাবে যাব বলে বেরোচ্ছি। দেখলাম খুব মেঘ করেছে, ঝড় উঠতে পারে। ভাবলাম ছাতাটা সঙ্গে নি, আর তোদের জন্য একটু কাঁঠাল নিয়ে যাই। বড় মিষ্টি কাঁঠাল রে। ও ও ও ও ও, ওই গাছটার যেখান থেকে তোরা আমাকে নিয়ে এলি। যাই হোক, আমি আবার ঘরে ঢুকে একটা বড় টিফিন কৌটোয় বেশ কিছু কাঁঠালের কোয়া নিচ্ছি। হঠাৎ একটা কান্নার শব্দ। আমি তো একেবারে চমকে উঠলাম। এখানে কান্নার শব্দ কোত্থেকে আসছে? চারদিক তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। আমি চেঁচিয়ে উঠে বললাম, কে?
কে কে কাঁদে? এই এই কে কে তুমি? এখানে এলে কোত্থেকে? আর কাঁদছই বা কেন? এই দেখো, এই 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 শোনো শোনো শোনো, এত জোরে কেঁদো না বাপু, আমি কান্না ফান্না সহ্য করতে পারি না। আগে বলো তো কে তুমি, কি চাই তোমার? আপনাকে বিরক্ত করার জন্য কিছু মনে করবেন না স্যার। আমরা জানি আপনি আমাদের খুব পছন্দ করেন, বাচ্চাদের কাছে আমাদের গল্প বলেন। সেদিক থেকে দেখতে গেলে আপনি তো আমাদের ভালোই চান। আমরা আপনাকে বন্ধু বলে মানি, কিন্তু আজ এক প্রকার বাধ্য হয়ে আমরা মানে মানে আমি আর আমার পেতনি আপনার কাছে এসেছি। আপনি আমার পেতনিকে বাঁচান স্যার, ওর যদি কিছু হয়ে যায় আরে দাঁড়াও দাঁড়াও, ওভাবে কান্নাকাটি করো না। আমার কি ক্ষমতা আছে যে আমি তোমার পেতনিকে বাঁচাবো? আমার পেতনিকে একমাত্র আপনিই বাঁচাতে পারেন স্যার। আসলে আমরা দুজনে বেশ সুখে শান্তিতে আপনার ওই কাঁঠাল গাছটায় থাকতাম। গাছটার অনেক ডালপালা, তাই আমরা হাত পা ছড়িয়ে বেশ আরাম করে থাকতাম। কিন্তু কয়েকদিন হলো আপনার ওই গাছে এক মামদ ভূত এসে বাসা বেঁধেছে। ও আমাদের তাড়িয়ে দিয়েছে স্যার। সত্যিতে আমরা ওর কাছে পেরে উঠবো না স্যার। বাধ্য হয়ে আমরা আপনার ওই নেড়া আমরা গাছে খুব কষ্টে সৃষ্টে বাস করছি। তোমরা ওকে বলনি যে ওখানে তোমরা থাকো, ওটা তোমাদের বাড়ি? বলেছি স্যার, কিন্তু ওই বদমাইশ মামদ ভূত কিছুতেই মানছে না। শেষেও আমাদের বলেছে যে এটা যার গাছ, সে যদি বলে তাহলে ও চলে যেতে পারে। তারপর 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 কি হলো বরুণ জেঠু? তুমি সত্যি সত্যি মামদোর কাছে গেলে? হ্যাঁ গেলাম। ওই যখন তোরা কাঁঠাল গাছতলায় এলি তখনই আমি ওর সঙ্গে কথা বলছিলাম। আরে বাবা, সে কি সহজে ছেড়ে দেওয়ার পাত্র? একেবারেই রাজি হয় না। শেষে অনেক কষ্টে রাজি করালাম, কিন্তু আবার কিন্তু কেন বরুণ জেঠু? ছেড়ে দেওয়ার আগে ওর দাবি হলো ওকে 4খানা বড় বড় নাকি কাঁঠাল দিতে হবে। তোরা তো জানিস আমি কি রকম কাঁঠাল ভালোবাসি। 4টে ভালো কাঁঠালের জন্য আমি আমার পুরো মাসের পেনশনটাই দিয়ে দিতে পারি। তাই দরাদরি শুরু হলো। দেখুন, 4টে কমে গাছ আমি ছাড়তে পারবো না। হ্যাঁ, সে কি কথা? দেখো মামদ, আমি মরে গেলেও তোমাকে ওই 4টে কাঁঠাল দিতে পারবো না। খুব বেশি হলে ওই 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 2খানা মতো দিতে পারি, তাও একটা ছোট আর একটা বড়। আচ্ছা, আপনার কথা থাক, আমার কথা থাক। আপনি আমায় বরং 3টে দিন। হ্যাঁ, সে কি? এখানে আমার কথা কোথায় রইল? তাছাড়া 3টে কাঁঠাল তোমার কি হবে বলো? হ্যাঁ, কাঁঠাল বেশি খেতে নেই মামদ, পেটের প্রবলেম হয়। ব্যাস, এই সময় তোরা পৌঁছে গিয়ে একেবারে সব 12টা বাজিয়ে দিলি। ওরাও চলে গেল। ভূত আর পেতনি তার জায়গা ফিরে পেল কিনা জানি না। আরে পেতনিটা বড় কাঁদছিল, বড় কাঁদছিল। মামদ দুটো কাঁঠাল নিয়ে কাঁঠাল গাছ ছেড়ে চলে গেছে স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। কোনো রকম দরকার হলে জানাবেন। না 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 না। লালটু, লালটু, আমি তোর জন্যে লাড্ডু বানিয়েছি, খাবি না? ঠাকুমা,
কি বলছিস লালটু? রাতে তুই তোর ঠাকুমার গলা শুনতে পাস? হ্যাঁ রে আকাশ, এখন এই ব্যাপারটা প্রায়ই হচ্ছে। বাবাকেও বলেছিলাম, বাবাও বললেন এসব নাকি আমার মনের ভুল। আর কি বললেন জানিস? কি বললো? এইসব নাকি হয়েছে আমি রাতে ভূতের গল্প পড়ি বলে। যেগুলি পড়ি সেগুলিই নাকি স্বপ্ন হয়ে রাতে আমার ঘুমের মধ্যে আসে। কিন্তু বিশ্বাস কর, ঠাকুমা স্বপ্নে এসে নাতিকে লাড্ডু খেতে বলছে। এমন ভূতের গল্প আমি কখনো পড়িনি। ভালো বলেছিস, ঠাকুমা স্বপ্নে এসে নাতিকে লাড্ডু খেতে বলছে। তুই হাসছিস পল্টু? যেদিন তোর সাথে এরকম হবে সেদিন বুঝবি। ও বরুণ জেঠু, তোমার সাথে এরকম কোনোদিন হয়েছে? আমার সাথে যেটা সেদিন হয়েছিল সেটা এর থেকেও অনেক ভয়ানক ছিল রে আকাশ, অনেক ভয়ানক ছিল। কি হয়েছিল তোমার সাথে বরুণ জেঠু? বলো না গো। বলবো বলবো, সব আজ বলবো তোদের, কিন্তু তার আগে যে একটু গরম গরম চা লাগবে রে বাছাদনরা। হ্যাঁ বরুণ জেঠু, আমি এক্ষুনি রামু কাকার দোকান থেকে তোমার জন্য গরম গরম চা নিয়ে আসছি। শোন, তখন আমি গোপালগঞ্জ পোস্ট অফিসের পোস্টমাস্টার। গোপালগঞ্জে আমি প্রায় 5 বছর কাটিয়েছি। অনেক লোকজনের সঙ্গে আমার খুব ভালো পরিচয় গড়ে উঠেছিল। পোস্ট অফিসের কাজ সেরে মাঝে মধ্যেই তার বাড়িতে গিয়ে সময় কাটাতাম। এরকম ভাবে ভালোই চলছিল। আর এই করতে করতেই গোপালগঞ্জের একজনের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়। কার সাথে বলুন জেঠু, কার সাথে? প্রদীপ বাবুর সাথে। ওনার পুরো নাম ছিল প্রদীপ কুমার চট্টরাজ। বয়সে আমার থেকে 2-5 বছর বেশি হবে, কিন্তু খুব খোলা মনের মানুষ ছিলেন প্রদীপ বাবু। কিন্তু ওনার সঙ্গে যে এরকম একটা ঘটনা ঘটবে কেউ কি জানতো? কি হয়েছিল প্রদীপ বাবুর সঙ্গে? বলো না বরুণ জেঠু। ওরে বাবা, বলছি দম নিতে দে, সব বলছি। আমার স্পষ্ট মনে আছে, সেদিন পোস্ট অফিসে একটু বেশি কাজের চাপ ছিল, তাই সব কাজ শেষ করতে করতে রাত হয়ে গিয়েছিল অনেকটা। সে যাই হোক, সব কাজ সেরে বাড়ি ফিরছি, এমন সময় হঠাৎ পেছন থেকে প্রদীপ বাবুর গলা শুনতে পেলাম। তারপর, ও পোস্টমাস্টার মশাই, আরে ও পোস্টমাস্টার মশাই, একটু শুনুন না। আরে কি ব্যাপার, আজকে আপনার এত ফিরতে রাত হলো? আর বলবেন না প্রদীপ বাবু, আজ কাজের চাপটা একটু বেশি ছিল। তার মানে লোকজন আবার আজকাল খুব চিঠি চাপাটে লিখছে, কি বলেন? হ্যাঁ, তা বলতে পারেন, কিন্তু আপনি এত রাতে এখানে কি করছেন? আরে অপেক্ষাই তো করছিলাম পোস্টমাস্টার মশাই, অপেক্ষাই তো করছিলাম। হ্যাঁ, কার জন্য অপেক্ষা করছিলেন? আরে একজন ভালো বন্ধুর জন্য পোস্টমাস্টার মশাই। এবার আপনাকে পেয়ে গেছি, মানে আমার অপেক্ষা শেষ হয়েছে, বুঝলেন কি না? আপনার কথার মানেটা ঠিক বুঝতে পারছি না। আরে সোজা কথাটা তো সোজাভাবেই বললাম পোস্টমাস্টার মশাই। কেন, আপনি আমার ভালো বন্ধু নন বলুন তো? না না, তা কেন, আমি অবশ্যই আপনার ভালো বন্ধু। তাহলে এবার চলুন। আরে কোথায় যাব? গেলেই দেখতে পাবেন, আসুন আসুন আমার সঙ্গে আসুন। অত রাতে প্রদীপ বাবু তোমাকে কোথায় নিয়ে গেলেন বরুণ জেঠু? সেটা তোদের আমি এক্ষুনি বলবো না আকাশ। পুরো ঘটনাটা শুনলে তোরা নিজেরাই সব জানতে পারবি। কিন্তু একটা কথা তোদের বলতে পারি, এই পোস্টমাস্টারি করতে গিয়ে জীবনে তো কম অভিজ্ঞতা হয়নি, কিন্তু সেদিন রাতের অভিজ্ঞতা আমি কোনোদিন বলতে পারবো না, না কোনোদিন না। তখন দেখতে দেখতে রাত আরো গভীর হচ্ছে। হাঁটতে হাঁটতে প্রদীপ বাবুকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন প্রদীপ বাবু? এটা তো আপনার বাড়ির পথ নয়। হ্যাঁ ঠিকই বলেছেন, এটা আমার বাড়ির পথ নয়, এটা স্টেশন যাওয়ার রাস্তা। এত রাতে আপনি আমাকে নিয়ে স্টেশনে যাবেন কেন? কি হয়েছে? আপনি কি কোথাও যাবেন? আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই পোস্টমাস্টার মশাই। আরে আপনি এইভাবে কথা বলছেন কেন প্রদীপ বাবু? আপনাকে আগে তো এমন ভাবে কথা বলতে আমি কখনো শুনিনি। আমি কি আর আগের সেই আমি আছি পোস্টমাস্টার মশাই? আমিও কত পাল্টে গেছি, তাই পাল্টে গেছে আমার কথা বলার ধরনও। কিন্তু এটুকু বলতে পারি, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। আমি শুধু একটা ব্যাপারে আপনার সাহায্য চাই, আর তাই আপনাকে এই রাতের বেলা স্টেশনে নিয়ে যাচ্ছি। আপনি আমার সাহায্য চান? কি ব্যাপার বলুন তো? সেটা না হয় আমার সাথে গেলেই জানতে পারবেন। ভারী অদ্ভুত তো।
তোমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, কিন্তু কেন নিয়ে যাচ্ছে কিছুতেই বলছে না। অদ্ভুত। না, তখনও প্রদীপ বাবু আমাকে কিছুই বলেননি, কিন্তু যেতে যেতে হঠাৎ আমার কেমন যেন শীত শীত করতে শুরু করলো। মনে হলো কারা যেন আমাদের পিছন পিছন আসছে। এই কথা আমি প্রদীপ বাবুকে বলতেই উনি হেসে উঠলেন, বললেন, এমন নিঝুম গভীর রাতে শীত শীত করবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু ওই পায়ের শব্দ, ওটা তো স্বাভাবিক নয় প্রদীপ বাবু। কে বলছে স্বাভাবিক নয়? রাতের বেলা আকাশের তারা দেখা যায়, কিন্তু দিনের বেলায় তা দেখা যায় না। তার মানে এটা নয় যে দিনের বেলা আকাশে ওই তারারা থাকে না। তারারা তখনও থাকে পোস্টমাস্টার মশাই, যেমন ওই শব্দেরা থাকে, কিন্তু আমরা তাদেরকে আর শুনতে পাই না। চলুন চলুন, এইসব কথা ভুলে যান আর আমার সঙ্গে তাড়াতাড়ি স্টেশনে চলুন। তাড়াতাড়ি পৌঁছতে হবে আমাদের। এ কি, দেখতে দেখতে রাত 12টা বেজে গেল। এখন স্টেশনে গিয়ে আমরা কি করব প্রদীপ বাবু? এত রাতে তো আর কোনো ট্রেন থাকে না। আজ থাকবে পোস্টমাস্টার মশাই, আজ থাকবে। স্টেশনে গিয়ে কি দেখলে বরুণ জেঠু? সত্যি সত্যি অত রাতে কোনো ট্রেন ছিল? ছিল। সত্যি কথা বলতে কি, প্রায় 5 বছর আমি গোপালগঞ্জে কাটিয়েছি, কিন্তু রাত 12টার সময় স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকতে কখনো দেখিনি। আমারও কৌতূহল হলো। আমি স্টেশন মাস্টারের ঘরের দিকে দৌড়ে গেলাম। দেখলাম স্টেশন মাস্টারের ঘরের দরজা বন্ধ। তারপর দরজায় কড়া নাড়তেই দেখলাম, দরজা খুলুন, ভেতরে কে আছেন? স্টেশন মাস্টার সাহেব, দরজা খুলুন প্লিজ। কে কে আপনি? এত রাতে কি চাই? জানতে চাই, বলুন কি জানতে চান? যে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেটা কোথায় যাবে? যেখানে আপনার যাওয়া প্রয়োজন সেখানেই যাবে। ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে পোস্টমাস্টার মশাই, তাড়াতাড়ি চলুন। এই ট্রেন চলে গেলে কিন্তু রাতে আর কোনো ট্রেন নেই। কিন্তু আমাদের তো টিকিট কাটাই হয়নি। কোনো টিকিটের প্রয়োজন নেই, আপনি যান ওনার সঙ্গে। সে কি, স্টেশন মাস্টারও তোমাকে সঠিকভাবে কিছু বললেন না? এক রহস্যময় ঘন কুয়াশা যেন তখন ঢেকে ফেলেছে গোটা স্টেশনটা। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম স্টেশনে আমরা দুজন ছাড়া আরো যেন অনেকে রয়েছে। কারা ছিল বরুণ জেঠু? অসংখ্য ছায়ামূর্তি, যারা আমার চোখের সামনে দিয়ে চলাফেরা করছিল, কিন্তু আমি তাদের ছুঁতে পারছিলাম না, তাদের তাদের স্পষ্ট দেখতেও পাচ্ছিলাম না। তারপর তারপর কি হলো? তুমি ট্রেনে উঠলে? বলতে পারিস উঠতে বাধ্য হলাম। আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না প্রদীপ বাবু। আর একটু অপেক্ষা করুন পোস্টমাস্টার মশাই, আর একটু অপেক্ষা, তারপরেই সব বুঝে যাবেন। মুক্তিগড়, এখানে কি আছে প্রদীপ বাবু? ওই দেখুন বরুণ বাবু, ওখানে লাইনের ওপরে অত লোক কেন প্রদীপ বাবু? গিয়ে দেখুন। কি আছে ওখানে? আপনারা এমন ভিড় করে কি দেখছেন? সরুন সরুন। এই দেখুন না, কার যেন মৃতদেহ লাইনে পড়ে আছে। প্রদীপ বাবু! আরে, আপনি ওনাকে চেনেন নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ, উনি তো আমাদের গোপালগঞ্জের প্রদীপ বাবু, কিন্তু ওনার এই অবস্থা হলো কি করে? কিছুক্ষণ আগে আমার সঙ্গে কথা বলছিলেন। না 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 না, এ হতে পারে না। বিদায় বন্ধু, বিদায়। এতক্ষণ তুমি যার সঙ্গে কথা বলছিলে সে আসলে প্রদীপ বাবুর আত্মা? প্রদীপ বাবুর আত্মা। উনি এই সব করেছিলেন কারণ উনি চেয়েছিলেন ওনার শেষ কাজ আমি যেন করি।